সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা স্বাগত অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গরিব মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত গৃহ প্রধান কার্যক্রম শুরু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো উপস্থিত আছেন উচ্চতর সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ আমন্ত্রিত অতিথিবর্গ। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলা প্রশাসন, 24 পদাতিক ডিভিশন, 33 পদাতিক ডিভিশনের সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের সাথে। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাবো মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব এম সিরাজউদ্দিন মিয়া স্যারকে। স্যারকে তাঁর মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমতি ক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেমনটা প্রকল্প পরিচালক আশ্রয় করেছেন যে 2024 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে একটা বন্যা হয়েছিল দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলোতে। এর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা তখন একটা নির্দেশ দিয়েছিলেন যে ওই সমস্ত এলাকায় যে সকল বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বসবাসের মতো ঘর অবশিষ্ট নেই, তাদের ঘর নির্মাণ করে দিতে হবে। এবং সেই কর্মসূচিতে আশ্রয়ন প্রকল্প থেকে আমরা 4টা জেলায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে 300টি ঘর নির্মাণের প্রকল্প নিই থেকে মাননীয় প্রধান উপদেষ্টা এটা ঘরগুলো ডিজাইন অনুমোদন করে দিয়েছেন। বুয়েট থেকে আর্কিটেক্টদের দিয়ে জায়গা পরিমাণের উপর নির্ভর করে 2টা ভিন্ন ভিন্ন ডিজাইন অনুমোদন করা হয়েছিল। সেই ডিজাইন অনুযায়ী ঘরগুলি নির্মিত হয়েছে। এই 4 জেলায় ঘরগুলি নির্মাণ করেছেন, জায়গাগুলো সিলেক্ট করেছেন আর উপকারী সিলেক্ট করেছেন। 4টা জেলায় কমিটি ছিল, সেনাবাহিনী সমন্বয়ে জেলা প্রশাসক এবং প্রবাসন দপ্তরের লোকদের সমন্বয়ে সেই নির্বাচিত জায়গাগুলোতে এই ঘরগুলি নির্মিত হয়েছে। সেনাবাহিনীর 24 এবং 33 ডিভিশন এই কাজ করেছে এবং তারা খুব অল্প সময়ে এবং খুব ভালোভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। আশ্রয়ের অন্যান্য প্রকল্প অতীতে সরকারের সময় যে কাজ হয়েছে সেগুলি নিয়ে নানা রকমের বিষয় থাকলেও এই 300টি বাড়ি মজবুত ভিত্তিক হয়েছে বলে আমাদের পর্যবেক্ষণে জানা গেছে। আরেকটা বিষয়ে উল্লেখ করার মতো যে আমরা এর জন্য ঘরগুলি নির্মাণ করার জন্য সেনাবাহিনীর এই 2টি ডিভিশনকে 50 কোটি টাকা প্রদান করেছিলাম। আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে তার অর্ধেক খরচে তারা এটা নির্মাণ করেছে। এটা খুব সুখের খবর। আমি আর কিছু না বলে আশ্রয় প্রকল্পে এখানে তিনি কাজ করেছেন। সেনাবাহিনীর 24 এবং 33 ডিভিশনে যারা এটা বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এটা তারা উপর থেকে সেনাবাহিনী প্রধান এবং পিএসও সহ যারা সাপোর্ট করেছেন, তাদেরকে জেলা প্রশাসনের যারা এটা সহায়তা করেছেন এবং জায়গা বাছাই করে দিয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।